ইম্মানুয়েল সকলকে। আজকের নীরব ধ্যানের নির্ধারিত বিষয় যাত্রা পুস্তক 24 অধ্যায় 12 থেকে 18 পদ। আসুন দেখি এই অংশ আমাদের আজ কি শিক্ষা দিতে চাচ্ছে। যাত্রা পুস্তক 24 অধ্যায় 12 পদ লক্ষ্য করলে আমরা দেখতে পাই সেখানে আহ্বান এবং একটি পাথরের ফলকের কথা বলা হয়েছে। ঈশ্বর মোশেকে পর্বতে আহ্বান করেন এবং তিনি তাকে 10টি আজ্ঞা লেখা পাথরের ফলক দেন। এগুলো কেবল নিয়ম ছিল না, বরং ঈশ্বরের নিজের আঙুলে লেখা চিরন্তন নীতি ও শিক্ষা। 13 ও 14 পদ লক্ষ্য করলে আমরা দেখতে পাই সেখানে কিছু দায়িত্ব বন্টন এবং শিষ্যত্বের প্রতিনিধিত্ব প্রকাশ করে। যিহোশু ছিলেন মোশির শিষ্য। মোশি তার শিষ্য যিহোশুকে সাথে নিয়ে পাহাড়ের কিছু দূর পর্যন্ত ওঠেন। এটি যিহোশুর জীবনে আত্মিক এক প্রশিক্ষণ ছিল, যা পরবর্তীতে তাকে ইসরায়েলের যোগ্য নেতা হতে সাহায্য করে। হারুন এবং হুরকে পর্বতের পাদদেশে রেখে গেলেন মোশি, যেন যাবতীয় যে কোনো বিষয়ের সমস্যায় প্রাচীনবর্গ হিসেবে তারা সমাধান প্রদান করতে পারেন। 15 এবং 16 পদে লক্ষণীয় প্রতীক্ষা ও ঈশ্বরের মহিমা। মোশি পাহাড়ে ওঠার সাথে সাথে ঈশ্বর তার সাথে কথা বলেননি। তাকে 6 দিন মেঘের ভেতরে অপেক্ষা করতে হয়েছিল। এই অপেক্ষা মোশির আত্মিক প্রস্তুতি এবং ধৈর্যের পরীক্ষা ছিল। ঠিক যেমন ঈশ্বর 6 দিনে সৃষ্টি শেষ করে 7ম দিনে বিশ্রাম নিয়েছিলেন, ঠিক একইভাবে 7ম দিনে ঈশ্বর মেঘের মধ্য থেকে মোশিকে ডাকেন। 17 এবং 18 পদে লক্ষ্য করা যায় গ্রাসকারী অগ্নি। নিচ থেকে পুরো ইসরায়েল জাতি যা দেখেছিল তা ছিল পাহাড়ের চূড়ায় জ্বলন্ত ভয়াবহ আগুন। তবে এটি ছিল ঈশ্বরের পরম পবিত্রতা ও বিচার শক্তির প্রতীক। সাধারণত মানুষ যাকে ভয়াবহ আগুন মনে করেছিল, মোশি ঈশ্বর বিশ্বাসে সেই মহিমার মেঘের ভেতর দিয়ে প্রবেশ করেছিলেন। সেখানে তিনি 40 দিন ও 40 রাত অতিবাহিত করেন, যা পরবর্তীকালে মোশির মাধ্যমে ঈশ্বরের আবাসস্থল তৈরির সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তি রচনা করেন। এই অধ্যয়ন থেকে আমরা মূল যেই বিষয়বস্তু ও আত্মিক শিক্ষা লাভ করি তা হলো 12 থেকে 14 পদে ঈশ্বরের আহ্বান ও মোশির দায়িত্ব সমর্পণ। অর্থাৎ আত্মিক কাজে যাওয়ার পূর্বে আমরা যেন অবশ্যই পার্থিব শৃঙ্খলা ও দায়িত্ব ঠিক রাখি। 15 এবং 16 পদে লক্ষ্য করা যায় মেঘের আবরণে 6 দিনের অপেক্ষা। ঈশ্বরের উপস্থিতি লাভ করতে গভীর ধৈর্য ও প্রার্থনাশীল জীবনযাপন করা প্রয়োজন। 17 এবং 18 পদে লক্ষ্য করা যায় প্রজ্বলিত অগ্নি এবং 40 দিনের অবস্থান। ঈশ্বর তার বিশ্বস্ত দাসকে নিজের পবিত্র উপস্থিতিতে নিরাপদে গ্রহণ করেন। আজকের মূল শিক্ষা: ঈশ্বরের সাথে গভীর যোগাযোগ বা আত্মিক অভিজ্ঞতা পেতে হলে আমাদের প্রত্যেককে জাগতিক ব্যস্ততা থেকে আলাদা হয়ে ঈশ্বরের আদেশের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, যেন তার পবিত্র মহিমাকে আমরা শ্রদ্ধা করতে পারি। আমাদের প্রত্যেকের জীবন দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন। ধন্যবাদ।